হ্যালো এভরিওয়ান, স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজে আরও একবার অনেক বেশি ভালোবাসা এবং আজকে খুব দারুণ বেশ কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে। প্রথমত আজকের ভিডিওতে দুইটা গিভঅ্যাওয়ে রেজাল্ট দেওয়া হবে। আপনাদের মধ্যে থেকে বেশ কিছু লাকি উইনার, অর্থাৎ প্রায় 5-6 জন লাকি উইনার বিভিন্ন রকমের গিফট সামগ্রী পেয়ে যাবেন। একজন আবার একটা মোবাইল ফোনও পাবেন। তবে তার আগে খুবই সুখবর দিতে চাই। আমাদের একটা প্ল্যান ছিল, আমাদের যখন 2 মিলিয়ন হয়ে যাবে, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, দেন আমরা মিট আপ করতে চাই। মানে সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে যারা আপনারা রয়েছেন, আপনাদের সবার সাথে আমরা মিট আপ করতে চাই। এমন একটা প্ল্যান কিন্তু আমাদের ছিল, কিন্তু সেটা ফাইনালি করা হয়ে ওঠেনি। বাট যদি এমন কোনো কিছু প্ল্যান আমরা করি এই ঢাকা সিটিতেই, একটা মিট আপ প্ল্যান, সেটা আগামী মাসে হতে পারে, ফেব্রুয়ারি মাসে, তাহলে আপনাদের থেকে কি আমরা রেসপন্সটা কেমন পেতে পারি, আপনারা দেখা করবেন কিনা? সেখানে শুধুমাত্র আমি না, হয়তো আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় টেক ইউটিউবার বা আরও অনেক স্পেশাল অনেক কিছু থাকবে। সেখানে আপনাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি থাকতে পারে, আপনাদের জন্য বিভিন্ন গিভঅ্যাওয়ে থাকবে, ইনস্ট্যান্ট বিভিন্ন রকমের খেলাধুলা, অনেক কিছুর আয়োজন করা যেতে পারে। যদি আপনারা তেমন কিছু চান, আজকের ভিডিওতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে আমরা কোনো স্যামজনের তরফ থেকে কোনো মিট আপ প্ল্যান করবো কিনা। তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য খুব শীঘ্রই কিছু করা ট্রাই করব। তাহলে শুরু করছি টেক নিউজ। ফার্স্টেই স্যামসাং গ্যালাক্সি S22 ফ্যান এডিশন। এই ডিভাইসটা আসলে স্যামসাং নিয়ে আসবে কিনা এটা নিয়ে একটা কনফিউশন ছিল, এবং আমরা কিন্তু অলরেডি শুনছিলাম হয়তো স্যামসাং এই সিরিজটা বা এই ধরনের ফোনগুলো আর কন্টিনিউ করবেন না, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। বাট রিসেন্টলি নতুন একটা লিক্স বলছে স্যামসাং গ্যালাক্সি S22 ফ্যান এডিশন, এই ফোনটা হয়তো খুব শীঘ্রই আসবে, অর্থাৎ S23 সিরিজ লঞ্চ হওয়ার পরে এই ফোন আসার পসিবিলিটি আছে। যাতে প্রসেসর হিসেবে থাকতে পারে Exynos 2300, আবার স্ন্যাপড্রাগন 8 Gen 1, দুইটা ভ্যারিয়েন্টও আসতে পারে, যেমনটা আমরা প্রিভিয়াস মডেলগুলোতে দেখছিলাম। তো সময় সেটা বলে দেবে আসলে এমন কিছু আসছে কিনা। যেহেতু S23 কথা চলেই আসলো, তো এখানে যে S23 আলট্রা বড় ভাই, এর ব্যাপারে কিন্তু আমরা যত দিন কাছাকাছি আসছে নতুন নতুন অনেক তথ্য জানতে পারছি। যেমন এটাতে প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যা ওভারক্লকড, হ্যাঁ। এবং ক্যামেরা সেকশনে মেইন শুটার হলো 200 মেগাপিক্সেলের। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো 200 মেগাপিক্সেলের চাইতেও হয়তো স্যামসাং তাদের এই আলট্রাতে একদম আসল নাইট ভিশন ক্যামেরা নিয়ে আসতে পারে, অরিজিনাল নাইট ভিশন ক্যামেরা। এখন জানি না এটা আসলে কি হবে, নাইট ভিশন বলতে আমরা যেটা বুঝি ওরকম কিছু হয়তো স্যামসাংয়ের ওই ডিভাইসে থাকতে পারে। এদিকে OnePlus 11 সিরিজের ফোন খুব শীঘ্রই আসবে বলে আমরা জানি, এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ইন্ডিয়াতে আবার লঞ্চ হবে, সেটাও আমরা জানি। কিন্তু দেখুন OnePlus 11 এই ডিভাইসটার লাইভ ফটোও কিন্তু চলে আসছে। এটা অরিজিনাল ছবি, তবে রিয়ারের লুকস কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দেই, আসলে ডিজাইনটা আমার ভালো লাগেনি। তো এখানে যে রিয়ারের 3টি সেন্সর দেখছেন, এর মেইন শুটার হলো 50 মেগাপিক্সেল, তারপর 48, তারপর হলো 32 মেগাপিক্সেল। চায়নাতে রেডমির আরেকটি নতুন ডিভাইস লঞ্চ হয়ে গেছে, এটা হলো Redmi 12C। এইটার বেস ভেরিয়েন্ট যে দামে লঞ্চ হয় তা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 10 থেকে 11,000 টাকার মতো হতে পারে। প্রসেসর হিসেবে কিন্তু মিডিয়াটেক হেলিও Z85 রয়েছে। এলসিডি প্যানেল যদিও HD+ রেজুলেশনের, ফুল HD+ না, HD+। ক্যামেরায় মেইন শুটার 50 মেগাপিক্সেল, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 5 মেগাপিক্সেল, 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াটের চার্জার। একেবারে বেসিক টাইপের একটা ফোন। তবে প্রসেসরটা কিন্তু মোটামুটি না, যথেষ্ট ভালোই বলা যেতে পারে। যদি 10, 12, 11,000 টাকার মধ্যে এটা পাওয়া যেত তাহলে দুর্দান্ত হতো। এদিকে টেকনো তাদের ফ্যান্টম সিরিজের নতুন স্মার্টফোন টেকনো ফ্যান্টম X2 ইন্ডিয়াতে লঞ্চ করলো 40,000-এ। এবং আমার মনে হয় ইন্ডিয়ার মার্কেটে টেকনোর সবচাইতে দামি ফোন ইহাই। X2 Pro যেটা আমরা রিভিউ করছিলাম ওইটা কিন্তু না, এটা ছোট ভাই। বাট প্রসেসর সেম, মিডিয়াটেক Dimensity 9000, শক্তিশালী প্রসেসর। কিন্তু ক্যামেরায় যে একটা বিশেষ আকর্ষণ ছিল না, ক্যামেরাটা বেরিয়ে আসতো, এটাতে কিন্তু ওই বিষয়টা থাকছে না। এখানে 64 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের আর একটি দুধভাত সেন্সর রয়েছে, কিন্তু সেই আসল জিনিসটা নেই। এর বাইরে 5160 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, দেন ওইটার ডিসপ্লেটা সেই কার্ভ এবং অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এই বিষয়গুলো সেম, বাট হ্যাঁ প্রোর থেকে তো কিছু কমতি থাকবেই, কিন্তু দামটা যেন একটু বেশিই মনে হয়। যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল ভাবে আসলেও আসতে পারে, কারণ এই ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে না, এটুকু শিওর থাকুন। অলরেডি বিভিন্ন ফোন আমরা আসতে দেখছি স্ন্যাপড্রাগন 8 Gen 2 দিয়ে, তো এর যে সাকসেসর হবে 8 Gen 3, এইটার ব্যাপারে শোনা যাচ্ছে এটা হতে পারে TSMCর 3nm ফেব্রিকেশনে বা 3nm প্রসেসে তৈরি করা একটি প্রসেসর। 4nm পেয়েছেন, 3nm পেতে হবে, তো স্ন্যাপড্রাগন 8 Gen 3 হওয়ারই পসিবিলিটি আছে। স্যামসাং এর A সিরিজের বেশ কিছু ফোন আছে যেগুলো মোটামুটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে A50, A51, A52 এই ডিভাইসগুলো। A54 এই ডিভাইসটা কি নিয়ে আসতে পারে সে ব্যাপারে অনেক তথ্য এই মুহূর্তে আছে, বিভিন্ন রুমার আছে বলা যায়। এটাতে ফুল HD+ রেজুলেশনের অ্যামোলেড প্যানেল থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটে, এবং ক্যামেরার যে মেইন শুটার হবে তা 50 মেগাপিক্সেলের YS থাকবে, পাশাপাশি 13 মেগাপিক্সেলের একটি শুটার এবং 5 মেগাপিক্সেলের আরও একটি শুটার থাকবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 থাকার পসিবিলিটি আছে। প্রসেসরটা কিন্তু স্ন্যাপড্রাগন না, Exynos 1380, 5000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসার পসিবিলিটি আছে এই স্মার্টফোন। এবারে অবশ্যই একটা দেশি নিউজ জানানো উচিত। বাংলাদেশ
মার্কেটে ইনফিনিক্সের কিন্তু অলরেডি কয়েকদিন আগে একটা ডিভাইস আসলো, আমরা রিভিউ করছিলাম, বাট খুব শীঘ্রই মানে এই মাসেই এবং বলতে পারেন আগামী 1-2 সপ্তাহের মধ্যে ইনফিনিক্সের নতুন আরও একটি ডিভাইস লঞ্চ হবে বলে আমরা জানতে পারছি। এবং এটা ইনফিনিক্সের তরফ থেকে একটু বড় ভাই টাইপের কিছুই, একদম ছোট না, মানে ওই মিড রেঞ্জ বাজেটেরই অবশ্য, তবে কোনো প্রো টাইপের কিছু, যা আশা করছি খুব শীঘ্রই লঞ্চ হবে। এই ফোনের ব্যাপারে যদি আরও বিস্তারিত জানতে পারি, কোনো নিউজ থাকে, আপনাদের আপকামিং কোনো টেক নিউজ আমি অবশ্যই শেয়ার করব। তো আমরা মনে হয় আজকে আর বেশি টাইম না নিয়ে সরাসরি চলে যাই হচ্ছে গিয়ে ওই গিভওয়ের উইনার কারা হলেন সেখানে। মূলত 2টা গিভওয়ে রেজাল্ট দেওয়ার কথা। একটা হচ্ছে গিয়ে ওই যে আমরা কাইওএস যুক্ত একটি ফিচার ফোনের আমরা ভিডিও দিয়েছিলাম, তো ওইখান থেকে যে কোনো একজনের ওই ফোনটা পেয়ে যাবেন। আর বাকি হলো 5টা গ্যাজেট নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি তাহলে ওই 5টি গ্যাজেটে, দেন আমরা মোবাইল ফোনটাতে যাচ্ছি। তাহলে যে 5 জন আজকে লাকি উইনার হয়ে গেলেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। যে কাজটা করবেন, আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর সাগরের সাথে যোগাযোগ করতে পারেন বা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনাকে আমরা এরপরে যাচাই বাছাই করে যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে, আপনার ঠিকানা আপনার গিফটগুলো দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাবে। এখন আমরা চলে যাব সেই মোবাইল ফোনের উইনারের কাছে। চলুন ঝাঁপিয়ে পড়া যাক। অনেক অনেক অভিনন্দন আপনাকে, ফাইনালি মোবাইল ফোনটি আপনি পেয়ে গেলেন। ওই যে একই কথা বলবো, আমাদের মডারেটরের সাথে যোগাযোগ করুন এবং খুব শীঘ্রই আপনাকে ভেরিফিকেশনের পরে আপনার কাছে ফোনটি পাঠিয়ে দেওয়া হবে। আর যারা আসলে কোনো কিছু পাননি, হতাশ হওয়ার কোনো কারণই নেই, কারণ আমাদের চ্যানেলে একটা মেগা গিভঅ্যাওয়ে চলছে। আমাদের যে নতুন সুন্দর স্টুডিওটা, এই স্টুডিওটা যেদিন আমরা আসলে উদ্বোধন করলাম, ওই দিন কিন্তু একটা বিশাল বড় গিভঅ্যাওয়ে দেওয়া হয়েছিল। 15 জন লাকি উইনার, 15টা গিফট পাবেন। তো আপনি ওটাতে কেন অংশগ্রহণ করছেন না? ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইলো, অবশ্যই ওটাতে অংশগ্রহণ করে ফেলবেন। অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি ভালো। টাটা।